I earned my degree online at Arizona State University. I chose to get my degree at ASU because I knew that I'd get a quality education, they were recognized for excellence, and that I would be prepared for the workforce upon graduating. To be associated with ASU, both as a student and alum, it makes me extremely proud, and having experienced the program, I know now that I'm set up for success. Learn more at asuonline.asu.edu. Weight loss solutions are not one size fits all. Hers makes it simpler to get started and stick with a weight loss plan backed by expert-guided online care that puts your weight loss goals first. These include oral medication kits or compounded GLP-1 injections. Through Hers, pricing for oral medication kits start at just $69 a month for a 10-month plan when paid in full upfront. No hidden fees, no membership fees. You shouldn't have to go out of your way to feel like yourself. Hers brings expert care straight to you with 100% online access to personalized treatment plans that put your goals first. Reach your weight loss goals with help through Hers. Get started at forhers.com/4u to access affordable, doctor-trusted weight loss plans. That's forhers.com/4u, forhers.com/4u. Paid for by Hims & Hers Health. Weight loss by Hers is not available everywhere. Compounded products are not FDA approved or verified for safety, effectiveness, or quality. Prescription required. Restrictions at forhers.com apply. নমস্কার। কাজী নজরুল ইসলামের সৃষ্টি এক বিশাল সমুদ্রের মতো, যার নানা দিকে ছড়িয়ে আছে কত মণিমাণিক্য। আজ আমরা ডুব দেব সেই সমুদ্রেরই এক বিশেষ অংশে, নজরুলের লেখা দুর্গা বন্দনা, আগমনী আর মহালয়ার গান নিয়ে। এই গানগুলো কিন্তু শুধু সুরের আবেদন বা ভক্তির প্রকাশ নয়, এগুলোর পরতে পরতে জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর এক গভীর জীবনবোধ। হ্যাঁ, একদম ঠিক। আমাদের হাতে যে নির্বাচিত তথ্যসূত্রগুলো আছে, সেগুলো ঘেঁটে আমরা চেষ্টা করব এই গানগুলোর এর মূল সত্তাটা ধরতে। শুধু গানের কথা বা সুর নয়, এর পেছনের প্রেক্ষাপটটা কি, নজরুলের ভাবনা আর বাংলা সংস্কৃতিতে এই গানগুলোর প্রভাব কতটা সুদূরপ্রসারী, এই সব কিছুই থাকবে আমাদের আলোচনায়। বিশেষ করে দেবী দুর্গার আবাহনের মধ্যে দিয়ে তিনি কিভাবে একই সঙ্গে ভক্তি, দ্রোহ আর মুক্তির আকাঙ্ক্ষাকে মিলিয়েছিলেন, সেটাই হবে আমাদের অনুসন্ধানের মূল লক্ষ্য। সেটাই বুঝতে চেষ্টা করব আমরা। বাহ, বেশ গভীর আলোচনা হতে চলেছে তাহলে। চলুন শুরু করা যাক সেই সুরটা দিয়ে, যা আপামর বাঙালির কাছে মহালয়ের ভোরের পর্যায় হয়ে গেছে। ওরে আলোয়ে আজ মহালয়া, এই গানটা যেন দেবীপক্ষের আগমন ধ্বনি, তাই না? কিন্তু এর তাৎপর্য কি শুধু মহালয়ের সূচনাতেই সীমাবদ্ধ, নাকি আরও কিছু আছে? না না, একেবারেই না। গানটি অবশ্যই মহালয়ের আগমন বার্তা দেয়, মনে করিয়ে দেয় যে পিতৃপক্ষের অবসান হল, দেবীপক্ষ শুরু হল। ডাক দিয়েছে ওই গিরিনন্দিনী, এসেছে আজ উমা। এই লাইনে তো গিরিনন্দিনী উমার মর্তে আগমনের কথাই স্পষ্ট বলা হচ্ছে। সনাতন বিশ্বাস অনুযায়ী এই দিনেই দেবী কৈলাস ছেড়ে পিতৃগৃহে যাত্রা করেন, তো সেই অর্থে গানটি এক ধরনের আগমনীয় বটে। কিন্তু নজরুলের বৈশিষ্ট্যটা ঠিক এখানেই, যে তিনি এই আগমনকে শুধু একটা ধর্মীয় আচারের মধ্যে বেঁধে রাখেননি। আচ্ছা, কিভাবে? একটু যদি খুলে বলেন। দেখুন, গানের কথায় আছে না, মায়ের ডাক শুনি ভক্তরা সব ছুটে আয় আয় আয়। এটা তো শুধু পুজোর আহ্বান নয়, তাই না? এটা আসলে একটা বৃহত্তর জাগরণের আহ্বানও বটে, একটা উৎসবের আবহে সবার একসঙ্গে মিলিত হওয়ার ডাক। মহালয়ার ভোরেই গান যখন বাজে, তখন তা বাঙালির মনে শুধু উৎসবের আনন্দ নয়, এক ধরনের সম্মিলিত চেতনারও জন্ম দেয়। নজরুল তার সুর আর কথার জাদু দিয়ে এই মুহূর্তে যে পবিত্রতা, অপেক্ষা আর আনন্দের অনুভূতি, সেটাকে একদম জীবন্ত করে তুলেছেন। তিনি যেন মাটির কাছাকাছি দাঁড়িয়ে দেবীর আগমন অনুভব করেছেন, আর সেই অনুভূতিটাই শ্রোতার মনেও সঞ্চারিত করে দিয়েছেন। অর্থাৎ এটা শুধু একটা রীতির গান নয়, তার চেয়েও বেশি কিছু, একটা অনুভূতির গান। কিন্তু নজরুলের দুর্গা বিষয়ক সৃষ্টিতে তো শুধু এই কোমল অনুভূতিই নয়, একটা প্রচণ্ড শক্তির প্রকাশও আমরা দেখি। যেমন ধরুন ওমা দনুজ দলিন বা জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী, এই গানগুলো, এখানে দেবীর রূপটা যেন বেশ অন্যরকম। ঠিক ধরেছেন, এখানেই নজরুল এত অনন্য। তার কাছে দেবী দুর্গা কেবল মাতৃমূর্তি নন, তিনি শক্তির আধার, অন্যায়ের বিনাশকারী। দানুজ দলনী, এই শব্দটার মধ্যেই তো এর ইঙ্গিত লুকিয়ে আছে। যিনি দনুজ অর্থাৎ অসুর বা অশুভ শক্তিকে দলন করেন, দমন করেন।
আর ভাবুন, এই গানগুলো তিনি যখন লিখছেন তখন দেশ পরাধীন, ব্রিটিশ শাসনের নাগা পাশে দেশ আবদ্ধ। সেই সময় দাঁড়িয়ে এই অশুভ শক্তির কিন্তু অন্য একটা মানেও খুঁজে পাওয়া যায়, তাই না? তার মানে কি আপনি বলতে চাইছেন এই গানগুলোর একটা রাজনৈতিক মাত্রাও ছিল? দেবী দুর্গা কি এখানে স্বাধীনতার প্রতীক হয়ে উঠছিলেন? হ্যাঁ, বহুলাংশে তাই। নজরুলের রচনায় দেবী দুর্গা প্রায়শই হয়ে উঠেছেন অনাগত স্বাধীনতার প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক। জাগো যোগমায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগমা, এই যে আহ্বান, এটা যেন শুধু দেবীর প্রতি নয়, এটা দেশের আপামর জনসাধারণের যে অন্তর্নিহিত শক্তি, তাকে জাগিয়ে তোলার আহ্বান। পরাধীনতার অন্ধকারে তিনি দেবীর আলোকেই মুক্তির দিশা হিসেবে দেখেছিলেন। এই গানগুলো তাই নিছক ভক্তিমূলক গান হয়ে থাকেনি আর কি, এগুলো হয়ে উঠেছিল সময়ের দাবি, একরকম জাগরণের মন্ত্র। এই প্রসঙ্গে তো অবধারিতভাবেই এসে পড়ে তার সেই বিখ্যাত কবিতাটার কথা, যা নিয়ে ব্রিটিশ সরকার রীতিমতো রুষ্ট হয়েছিল, আনন্দময়ীর আগমনে। সেখানে তো বিদ্রোহের সুর আরও অনেক বেশি স্পষ্ট, আরও প্রত্যক্ষ, তাই না? একদম। আনন্দময়ীর আগমনী এই কবিতাটি আসলে নজরুলের বিদ্রোহী সত্তা আর মাতৃশক্তির প্রতি তার যে অগাধ ভক্তি, তারই এক যুগলবন্দী। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল। এই পংক্তিগুলোতে দেখুন, সরাসরি ব্রিটিশ শাসনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আবার একই সঙ্গে মা দুর্গার কাছেই এর প্রতিকার চেয়েছেন, তাকে আহ্বান জানিয়েছেন এই অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। এখানে দেবী দুর্গা যেন দেশ মাতৃকার সঙ্গে একাত্ম হয়ে গেছেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা আর দেবীর আহ্বান সব মিলেমিশে একাকার। এটা একই সঙ্গে পূজা এবং প্রতিবাদ। ভক্তি আর বিদ্রোহের এই মেলবন্ধন সত্যি বিস্ময়কর। আচ্ছা, এবার যদি আমরা একটু আগমনী গানের দিকে তাকাই। আগমনী মানে তো আমরা সাধারণত বুঝি কৈলাস থেকে কন্যারূপে দেবী উমার পিতৃগৃহে ফিরে আসার যে আনন্দ, যে আকুতি, সেই ব্যাপারটা। নজরুল এই ধারায় কীরকম কাজ করেছেন? নজরুল এই ধারায় কিছু অসাধারণ গান রচনা করেছেন, যা আজও খুবই জনপ্রিয়। যেমন ধরুন, জাগো যোগমায়া, জাগো মৃন্ময়ী, এই গানটি যেমন শক্তির বন্দনা, তেমনি এর মধ্যে আগমনীর সুরও কিন্তু আছে। আবার ধরুন, অরুণাকান্তি কেগো যোগী ভিখারি বা কাবেরী নদী জলে কেগো বালিকা, এই গানগুলোতে যেন উমার কৈলাস থেকে আসার পথের ছবিটাই ফুটে ওঠে। আমি যার নূপুরের ছন্দ বেনুকার সুর বা নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায়, এই গানগুলোতেও দেবীর মাতৃরূপের পাশাপাশি তার যে কন্যারূপ, তার স্নিগ্ধতাটাও ধরা পড়ে। এই গানগুলোর সঙ্গীত শৈলীর ব্যাপারে যদি কিছু বলেন। আপনি আগে একবার বলছিলেন শাক্ত পদাবলী আর বৈঠকী রাগের মিশ্রণের কথা। হ্যাঁ, নজরুল এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। দেখুন, শাক্ত পদাবলী হল শক্তি বা দেবীর উপাসনা বিষয়ক বাংলা পদের একটা সমৃদ্ধ ঐতিহ্য। এর একটা নিজস্ব লোকায়ত ভঙ্গি আছে, মাটির কাছাকাছি সুর। নজরুল সেই ঐতিহ্যের সুর আর ছন্দের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ রাগিনী, বিশেষ করে বৈঠকী মেজাজের রাগের একটা সুন্দর মিশ্রণ ঘটিয়েছেন। যেমন আগমনীর ভাবটা ফুটিয়ে তুলতে তিনি প্রায়শই ভৈরবীর মতো ভোরের রাগ ব্যবহার করেছেন, যা একই সঙ্গে একটা বিষণ্ণতা আবার আগমনের প্রতীক্ষাও বোঝায়। আবার কখনো বা তিনি দেশ বা বাগেশ্রীর মতো রাগ ব্যবহার করে গানের ভাবের গভীরতা বাড়িয়েছেন। এর ফলে কি হয়েছে, গানগুলো একদিকে যেমন বাংলার নিজস্ব মাটির কাছাকাছি থেকেছে, তেমনি আবার শাস্ত্রীয় সঙ্গীতের গাম্ভীর্য আর মাধুর্য লাভ করেছে। এই মিশ্রণটাই নজরুলের আগমনী গানগুলোকে একটা অন্য মাত্রা দিয়েছে আর কি। বুঝলাম। তাহলে আগমনীতে আমরা পাচ্ছি মাতৃস্নেহের আকুতি, কন্যার ঘরে ফেরার আনন্দ, কিন্তু মহালয়ার সঙ্গে আবার জড়িয়ে আছে দেবীর আরেকটা রূপ, মহিষাসুর মর্দিনী। নজরুলের গানে সেই রূপের প্রকাশ কেমন? মহালয়ার মূল ভাবটাই তো হল অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠা। দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপ এই ভাবনারই মূর্ত প্রতীক। নজরুলের বেশ কিছু গান ও কবিতায় দেবীর এই রুদ্রাণী অথচ মঙ্গলময়ী রূপের বন্দনা আমরা পাই। এই গানগুলো যখন মহালয়ার অনুষ্ঠানে, বিশেষ করে আকাশবাণীর সেই কিংবদন্তি অনুষ্ঠানে পরিবেশিত হতে শুরু করল, তখন সেগুলো যেন মহালয়ার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। নজরুলের লেখা আর সুর দেওয়া গান
যেমন ধরুন জাগো দুর্গা দশপ্রহরণধারিণী বা এই জাতীয় স্তোত্র পাঠ ও গান, এগুলো মহালয়ার ভোরের সেই গম্ভীর অথচ আশা জাগানিয়া পরিবেশ তৈরিতে একটা মুখ্য ভূমিকা পালন করে। তিনি মহালয়ের গানকে শুধু আখ্যান বা স্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি তাকে একটা আধ্যাত্মিক জাগরণের পর্যায়ে উন্নীত করেছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি নজরুলের এই গানগুলোর পরিধি আসলে অনেক বিস্তৃত। এগুলো শুধু ধর্ম বা পূজার অনুষঙ্গ নয়, এর মধ্যে সমাজ আর জাতীয় চেতনাও ওতপ্রোতভাবে জড়িত। নিঃসন্দেহে এখানেই তো নজরুলের বিশেষত্ব এবং আজকের দিনেও তার প্রাসঙ্গিকতা। তিনি ধর্মকে ব্যবহার করেছেন মানুষের মঙ্গলের জন্য, জাতির জাগরণের জন্য। তার গানে দেবী দুর্গা যেন মন্দিরের বিগ্রহ থেকে বেরিয়ে এসে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হয়ে ওঠেন। তিনি হয়ে ওঠেন দেশমাতৃকা, যার শৃঙ্খল মোচনের জন্য সন্তানেরা আকুল। এই গানগুলো একদিকে যেমন ভক্তের হৃদয়ে ভক্তিরসের সঞ্চার করে, তেমনি অন্যদিকে অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার সাহস যোগায়, সংকল্পকে দৃঢ় করে তোলে। আর একটা বিষয় যা কিছুতেই উপেক্ষা করা যায় না, তা হল নজরুলের অসাম্প্রদায়িক চেতনা। একজন মুসলিম কবি হয়ে তিনি যেভাবে শ্যামা সঙ্গীত বা দুর্গাবন্দনা রচনা করেছেন তা সত্যিই বিরল। এই গানগুলো কি তার সেই সমন্বয়ী ভাবনারই প্রতিফলন বলা চলে? অবশ্যই বলা যায়। নজরুল ইসলাম ধর্মের যে সংকীর্ণতা, সেটাকে তিনি সচেতনভাবেই অতিক্রম করেছিলেন। তিনি মানব ধর্মকেই সবসময় সবার উপরে স্থান দিয়েছেন। শ্যামাসঙ্গীত, ইসলামী গজল, হামদ, নাত লেখার পাশাপাশি যখন তিনি দুর্গা বন্দনা বা আগমনী গান লেখেন, তখন তিনি আসলে ভারতীয় সংস্কৃতির গভীরে প্রথিত যে মাতৃকা উপাসনা, তার শাশ্বত রূপটিকেই তুলে ধরেন। তিনি বিভিন্ন ধর্মীয় ঐতিহ্য থেকে উপাদান সংগ্রহ করে এক অখণ্ড মানবীয় সংস্কৃতির জয়গান গেয়েছেন। তার কাছে দুর্গা বা কালী যেমন মাতৃরূপ, তেমনি ইসলামী ভাবধারার মধ্যেও তিনি সেই পরম সত্তারই সন্ধান করেছেন। এই গানগুলো তার সেই উদার, সমন্বয়ী এবং অসাম্প্রদায়িক জীবন দর্শনেরই একটা উজ্জ্বল স্বাক্ষর। এগুলো প্রমাণ করে যে শিল্পের কাছে, মানবতার কাছে ধর্মের বিভেদরেখা কতটা অর্থহীন। তার মানে তিনি পূজার যে চিরায়ত আঙ্গিক, সেটাকে অক্ষুণ্ণ রেখেই তাকে সমকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে একটা নতুন অর্থ দিয়েছিলেন। একদম ঠিক। তিনি ঐতিহ্যকে ভেঙে চুরে নতুন কিছু করেননি, বরং ঐতিহ্যের যে মূল সুর, সেটাকে আত্মস্থ করে তাকে সময়ের প্রয়োজনে আরও প্রাসঙ্গিক, আরও শক্তিশালী করে তুলেছেন। তার গানে দেবী দুর্গা তাই শুধু পৌরাণিক চরিত্র নন, তিনি এক জীবন্ত শক্তি, যিনি অন্যায় অবিচার দেখলে রুখে দাঁড়ান, যিনি পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রেরণা যোগান। এটা বাংলা পূজার যে চিরাচরিত ভাবনা, তাকে নিঃসন্দেহে আরও গভীর এবং অর্থবহ করে তুলেছে। তিনি আধ্যাত্মিকতার সাথে সমাজমনস্কতা এবং রাজনৈতিক চেতনার এক অভূতপূর্ব সেতুবন্ধন রচনা করেছেন। এই যে এতগুলো দিক নিয়ে আমরা কথা বললাম, ভক্তি, শক্তি, বিদ্রোহ, সম্প্রীতি, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এই সব কিছু মিলিয়েই বোধহয় নজরুলের দুর্গা বিষয়ক গানগুলো আজও এত জীবন্ত, এত প্রাসঙ্গিক। কিন্তু আজকের প্রজন্মের কাছে এর আবেদনটা ঠিক কোথায়? আমার মনে হয় এই গানগুলোর আবেদন আসলে কালাতীত, মানে সময়ের ঊর্ধ্বে। কারণ এগুলো শুধু ধর্মীয় আচার বা উৎসবের গান নয়, এগুলো জীবনের গান, সংগ্রামের গান, শুভ বুদ্ধির জাগরণের গান। যখনই সমাজে বা ব্যক্তিজীবনে অন্যায় মাথাচাড়া দেয়, যখনই অশুভ শক্তি আস্ফালন করে, তখনই নজরুলের এই গানগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে। দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, যেমন অভিযানের গান, তেমনি জাগো যোগো মায়া বা ও মা দনুষদলনী, এগুলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। নতুন প্রজন্মের কাছে এই গানগুলো একদিকে যেমন নিজেদের সাংস্কৃতিক শিকড়ের সন্ধান দেয়, তেমনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার, শুভ ও সুন্দরের পক্ষে দাঁড়ানোর চিরন্তন প্রেরণা যোগায়। এগুলো শুধু ঐতিহ্য নয়, এগুলো ভবিষ্যতের দিশারি একরকম আলোকবর্তিকাও বটে। সত্যি অসাধারণ একটা আলোচনা হলো আজ। আমরা দেখলাম কাজী নজরুল ইসলাম কতটা প্রতিভার সঙ্গে আর কতটা দরদের সঙ্গেই না দেবী দুর্গার বন্দনা, আগমনী আর মহালয়ার গান রচনা করেছেন। তিনি ভক্তিকে শক্তির সঙ্গে, বিদ্রোহকে মুক্তির আকাঙ্ক্ষার সঙ্গে আর ঐতিহ্যকে সমকালীন চেতনার সঙ্গে মিলিয়ে একটা নতুন মাত্রা দিয়েছেন,
দেবী দুর্গাকে তিনি শুধু পূজার আসনে সীমাবদ্ধ না রেখে সময় ও সমাজের প্রয়োজনে এক জীবন্ত জাগৃত শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। ঠিক এখানেই একজন কালজয়ী স্রষ্টার সার্থকতা। তিনি অতীতের নির্যাসটুকু গ্রহণ করেন, তাকে বর্তমানের প্রয়োজনে জারিত করেন, আর ভবিষ্যতের জন্য পাথেও রেখে যান। নজরুলের এই সৃষ্টিগুলো আমাদের সেই পথই দেখায়। আলোচনার একেবারে শেষে এসে একটা প্রশ্ন বরং শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাই। আমরা দেখলাম কিভাবে নজরুল ঐতিহ্যবাহী ধর্মীয় বিষয়বস্তুকে ব্যবহার করে সমকালীন সামাজিক ও রাজনৈতিক সংকট মোকাবেলার বার্তা দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা নতুন নতুন সংকট আর অশুভ শক্তির মুখোমুখি হচ্ছি প্রতিনিয়ত, তখন কি আমরা একইভাবে আমাদের ঐতিহ্য বা সংস্কৃতির গভীর থেকে শক্তি আহরণ করতে পারি? নজরুলের এই গানগুলো কি আজও আমাদের সেই পথ দেখাতে পারে? এই উত্তর খোঁজার ভারটা না হয় শ্রোতাদেরই রইল। Trying to lose weight? It's time to try Hers. At forhers.com/4u, you can access affordable, doctor-trusted weight loss treatments tailored just for you. These include oral medication kits or compounded GLP-1 injections. Through Hers, pricing for oral medication kits start at just $69 a month for a 10-month plan when paid in full up front. No hidden fees, no membership fees. You shouldn't have to go out of your way to feel like yourself. Hers brings expert care straight to you with 100% online access to personalized treatment plans that put your goals first. Reach your weight loss goals with help through Hers. Get started at forhers.com/4u to access affordable, doctor-trusted weight loss plans. That's forhers.com/4u, forhers.com/4u. Paid for by Hims & Hers Health. Weight loss by Hers is not available everywhere. Compounded products are not FDA approved or verified for safety, effectiveness, or quality. Prescription required. Restrictions at forhers.com apply. Shop the Sherwin-Williams Super Sale and get 40% off paints and stains September 19th through the 24th. With prices starting at $29.39, it's the perfect time to transform your space with color. Whether you're looking to revamp your interior or exterior, we have you covered with bold hues, soothing neutrals, and everything in between. Visit your neighborhood Sherwin-Williams store or shop the sale online. Delivery available on qualifying orders. Click the banner to learn more. Retail sales only. Some exclusions apply. See store for details.